তো দেখা যাক, এটাকে খুলে নিই। এই দেখুন যে গিয়ারগুলি রয়েছে দেখতে পাচ্ছেন, ভালো করে দেখুন। আমি আরেকটু দরকার জুম করে নেব। দেখুন এই গিয়ারগুলিকে দেখুন, এই গিয়ারগুলিকে আস্তে আস্তে সব খুলে নেব। একটা, দুটো, একটা, তিনটে। নমস্কার বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমার হাতে একটা দেওয়াল ঘড়ি, ওয়াল ঘড়ি যেটা বলা হয়। তো এই দেওয়াল ঘড়িটা আজকালকার যুগে এখন সব ডিজিটাল হয়ে গেছে। তো এটা অনেক পুরনো ঘড়ি একটা, দেখতেই পাচ্ছেন। অনেকের বাড়িতেও এখনও পর্যন্ত এই ধরনের ঘড়ি রয়েছে, আপনারা জানেন। আর এই ঘড়িগুলো কিছু বছর পরে কিছু ডিস্টার্ব এসে যায়। তো এটা একজন অনেক পুরনো ঘড়ি, দেখতে পাচ্ছেন এখানে ভেঙেও গেছে হয়তো পড়ে গিয়ে। তো অনেকে শখবশত রেখে দেয়, জানেন যে অনেক পুরনো ঘড়ি, ঠিক আছে থাক। তো ওই ঘড়িটার সমস্যা সম্পর্কে বলি, যে দিয়ে গেছে। আমি অ্যাকচুয়ালি ঘড়ির কাজ করি না, আপনারা দেখেন না কোনো ভিডিও, অন্তত আমার চ্যানেলে। তো ও একজন দিয়ে গেছে, তো একটু দেখবো এটা। তিনি বলছেন যে এই যে দিয়ে গেছে আর কি, বলেছে যে সেকেন্ডের কাঁটাটা থেমে যাচ্ছে, আবার কখনো কখনো ঘুরছে, কিন্তু কোনোভাবে ঘন্টার কাঁটা, অর্থাৎ সব থেকে ছোটো কাঁটাটি টোটালি ঘুরছে না। তো আমরা সেইটা একবার দেখে নেব, যে দেখি কী অসুবিধা হতে পারে। তো হতে পারে ব্যাটারি ড্যামেজ থাকতে পারে। তো তার জন্য আমরা কি করব, একটা নতুন ব্যাটারি আমি নিয়ে নিয়েছি, লাগাবো, লাগিয়ে দেখব যে কী অবস্থা। এই ব্যাটারিগুলোকে সাধারণত পেন্সিল ব্যাটারি বলা হয়ে থাকে। জানি না এই সেলগুলোকে আপনারা কী সেল বলেন, ব্যাটারিকে তো অনেকে সেলই বলে। তো অ্যাভাইটি কোম্পানি, আমাদের এখানে একটা ভালো কোম্পানি, এটা বিশ্বস্ত কোম্পানি। তো লাগিয়ে দেখব কী অবস্থা আছে। ঠিক আছে, লাগিয়ে নিয়ে দেখি যে চালু হয়েছে কিনা। তো দেখতেই পাচ্ছেন যে চালু কিন্তু হয়নি, টোটালি চালু হয়নি। আচ্ছা, একটু তলায় হাত দিয়ে ব্যাটারিটাকে একটু ঘুরিয়ে দেখব। হ্যাঁ, চালু হয়েছে। ব্যাটারিটাকে একটুখানি ঘুরিয়ে দিলাম আর কি, এভাবে একটু ঘুরিয়ে দিলাম, দিয়ে দেখছি চালু হয়েছে। তো সেকেন্ডের কাটার একটা আওয়াজও হচ্ছে, এই যে। তো বলছে যে ঘন্টার কাঁটা সরছে না। তো আমরা সেটা হচ্ছে কি না আদৌ, সেটা বোঝার জন্য কি করব, ব্যাটারিটাকে রিমুভ করে নিচ্ছি। এই যে দেখুন, এই যে চাকাটা আছে, এটা কিন্তু পাক দিলে সবকটা কাঁটা ঘোরার কথা। তো দেখবো ঘুরছে কিনা, আমি পাক দেবো তলা থেকে, দেখবো আদৌ ঘুরছে কিনা। তো আমি পাক দিচ্ছি তলায়, এটা পাক খাচ্ছে, কিন্তু মাঝে মধ্যে একটু টাইট হচ্ছে। কিন্তু এই যে দেখুন ঘন্টা কাঁটাটি কিন্তু ঘুরছে, কিন্তু এইটুকুই আসছে। আর অন্যদিকে উল্টো দিকে পাক দিলে এইটুকু যাচ্ছে, মানে পাক দিলেও ঘুরছে না, সামান্য একটু নড়াচড়া করছে, তারপর বেঁধে যাচ্ছে। হতে পারে এটা মেশিন জ্যাম হওয়ার জন্য হতে পারে। একটু প্রেশার দিয়ে দেবো, দেখবো তারপরে হচ্ছে কিনা। যদি না হয়, না ওইটুকুর বেশি সরাফেরা করছে না, তো আমরা মেশিনটাকে পুরো খুলে ফেলবো। তার জন্য প্রথমে কী করতে হবে, এই যে স্ক্রুগুলো আছে এগুলো সবগুলো খুলে ফেলবো। আমি স্ক্রুগুলো খুলে নিই, পুরোটা খুলে মেশিনটা, এই যে দেখুন এ সাইডে একটা, এই যে ক্লিপ আছে, এ সাইডে একটা ক্লিপ আছে, পুরোটা খোলার পরে ক্লিপ চাপ দিয়ে মেশিনটাকে বাইরে বের করে নেবো। তো আগে স্ক্রুগুলো খুলে নিই আপনাদের দেখাচ্ছি। তো স্ক্রুগুলো সব খুলে নিয়েছি, এবার এটাকে উল্টো করে নেব। এইভাবে উল্টো করে নিয়ে প্রথম ফ্রেমটাকে এইভাবে হটিয়ে নেব, ঠিক আছে। এভাবে হটিয়ে নিলাম। এবার কাঁচটাকে এভাবে হটিয়ে নিতে হবে, ঠিক আছে। তারপর আস্তে আস্তে এই কাঁটাগুলিকে খুলে ফেলুন, উপর দিকে টানলে খুলে যাবে। এই যে সবগুলি খুলে নেব, খুলে নিয়ে কাঁটাগুলো দেখতে পাচ্ছেন এক সাইডে করে দিলাম। এবার মেশিনটাকে রিমুভ করে নিচ্ছি, দেখুন এই যে মেশিনটা রিমুভ করে ফেললাম। এবার মেশিনটাকে প্রথমে দেখব যে আদৌ ওরকম কাজ করছে কিনা। তার জন্য একটু জুম করে নিই, মেশিনটাকে একটু জুম করে নিলাম, মানে জুম করে মেশিনটা একটু কাছে নিলাম যাতে বড় করে দেখানো যায়। আচ্ছা, এবারে ঘন্টার কাঁটা টাটাগুলো যা আছে লাগিয়ে দেবো, দেখবো ঘুরছে কিনা। জ্যাম থাকতেও পারে, এভাবে লাগিয়ে নিলাম। আগে ঘন্টার কাঁটা দিতে হয়, তারপরে এটা মিনিটের কাঁটাটাও লাগিয়ে নিলাম। যে সেকেন্ডের কাঁটা থাক, ও তো এমনি ঘুরছিল দেখলাম। এবার দেখবো যে এটা পাক দিলে ঘুরছে কিনা। দেখুন ঘুরছে না, এটা কিন্তু অটোমেটিক ঘুরছে, কিন্তু কাঁটা ঘুরছে না।
তো সেক্ষেত্রে আমরা কি করব, আমরা মেশিনটাকে পুরো খুলে ফেলবো। মেশিনটাকে কীভাবে খুলবো ভালো করে দেখুন। এই মেশিনে দেখুন দুপারে দুটো ক্লিপ থাকবে, এই যে একটা ক্লিপ আর একটা ক্লিপ। আপনাদের যাদের কাছে ঘড়ি রয়েছে এই ধরনের সমস্যা দেখবেন আসে, এই পুরনো ঘড়িগুলো এইভাবে ঠিক করে নেবেন। এটা জন্য কোনো বিশেষজ্ঞ হওয়ার প্রয়োজন নেই ঘড়ির, তো তার থেকে হয়তো আমি বেশি কিছু হয়ে গেলে তখন লাগবে। তো দেখা যাক, এটাকে খুলে নিই। এই দেখুন যে গিয়ারগুলি রয়েছে দেখতে পাচ্ছেন, ভালো করে দেখুন। আমি আরেকটু দরকার জুম করে নেব। দেখুন এই গিয়ারগুলিকে দেখুন, এই গিয়ারগুলিকে আস্তে আস্তে সব খুলে নেব। একটা, দুটো, একটা, তিনটে। ঠিক আছে, এই মেশিনটাকে সবসময় বাইরে বের করে যেতে পারে, তো নিচ্ছি না। আর এই দেখুন আসল কল হলো এখানে, এই দেখুন আসল কল এই জায়গাটায়, ভালো করে দেখুন। এটা এই দেখুন এর মধ্যে, এটা কিন্তু ম্যাগনেট অ্যাকচুয়ালি, ঠিক আছে, এটা হলো ম্যাগনেট। আর এটাকে দেখুন, এই যে কয়েল আছে, এই কয়েল থেকে দেখুন একটু, এই দেখুন কয়েল থেকে এই যে এখানে কানেকশন দেওয়া রয়েছে ভিতরে, এটা পাত্তি মতন, এটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি করে। আর এটা এই কয়েলটাকে পাক দেয়, এই কয়েলটা ম্যাগনেট ফিল্ড হয় আর ম্যাগনেটটা তৈরি করে। আর এই যেরকম ট্রান্সফরমার থাকে আর কি, কোর থাকে, সেরকম এইটাও এই দণ্ডটি যে স্টিলের যেটা দেখা যাচ্ছে, এটা অ্যাকচুয়ালি কাঁচা লোহার, এটাতে ম্যাগনেট তৈরি হয়। তখন এই যেটা আছে এটা এখানে ঘুরতে থাকে, আর এর গায়ে দিয়ে গিয়ারের সঙ্গে সঙ্গে সবগুলো গিয়ার ঘোরে, সেভাবে সেট আপ করা। আর এই মেশিনের ভিতরে এই যে দেখুন আরও কিছু গিয়ার রয়েছে। এই মেশিনের তলায় এখানে কিন্তু এই বোর্ডের গায়ে আইসি দেওয়া রয়েছে, এটা ক্যাপাসিটার, আর এর ভিতরে আইসি সব আছে। ঠিক আছে, তো আমরা অত দূর যাবো না, আমরা এটাকে ভালো করে পরিষ্কার করে নেবো। ম্যাগনেটটাকে পারলে একটা কাপড় দিয়ে পরিষ্কার করতে পারেন। তো যাই হোক না কেন, ম্যাগনেটটিকে এই দেখুন এই গিয়ারটা খুলে এলো, এই গিয়ারটি এখানে ছিল, ঠিক আছে, এখান থেকে খুলে এলো, ওটা এখানে থাকে। তো ঠিক আছে, সব খুলে যাক, কোনো অসুবিধা নেই। এই ম্যাগনেটটিকে ভালো করে দেখো, একটা কাপড় টাপড় দিয়ে পরিষ্কার করে নেবেন। আমি এমনিতেই পরিষ্কার করে নিচ্ছি একটু ফুঁ দিয়ে ব্যাটারি লাগিয়ে দেখবো অ্যাকচুয়ালি কাজ করছে কিনা। এটা দেখবেন টিকটিক করে ঘুরবে, তো ব্যাটারিটি লাগিয়ে দিই। এই দেখুন এটাকে একটু সোজা করে ধরতে হবে, এই দেখুন ঘুরছে, দেখতে পাচ্ছেন। আচ্ছা ভালো করে দেখাই একটু মিডিলে এনে, এই দেখুন সোজা করে ধরলে ঘুরছে, কিন্তু ঠিক ঠিক করে ঘুরছে, এই যে বোঝা গেল। আচ্ছা এটাকে তুলে নেবো। তার মানে ওটা যখন কাজ করছে বাকি গিয়ারগুলো নিশ্চিত, দেখুন এটা যেরকম, দেখুন কীরকম লাল টাইপের হয়ে গেছে, তাই না। এটাকে একটু ভালো করে ব্রাশ করে নেব। তার জন্য একটা ব্রাশ নিয়ে নিলাম, এই ব্রাশটা দিয়ে একটু ব্রাশ করে নেবো, যাতে ব্রাশ করে নিচ্ছি ভালোভাবে, যাতে করে না এতে ময়লা থেকে থাকে। অনেক সময় ময়লা পুরো জ্যাম হয়ে যায়, তার জন্য এরকম হয়। পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়ে আপনারা লাগাবেন, দেখবেন কাজ করার চান্স রয়েছে, হুটহাট করে খারাপ হয়ে যায় না। হ্যাঁ ভিতরে একটা আইসি মতন আছে, এটা আমি দেখাতে পারছি না, কালো টিক টাইপের, ওটা কিন্তু এর সঙ্গে থাকে। ওটা খারাপ হলে তখন আলাদা বিষয়, অন্যভাবে বোঝা যায় সেটা, কিন্তু আমি শিওর যে এই সামান্য এই ব্যাপারের জন্য ওটা ঠিক আছে, ওটা হুটহাট করে খারাপ হয়ে যায় না আইসিগুলো। আগেরগুলোর ঘড়ি বুঝতে পারছেন ভালো মেশিন দিয়ে তৈরি করা হতো। এবারে দেখুন বিষয়টা, তাহলে এগুলো সব মোছামুছি হয়ে গেল। আর তার সঙ্গে কি করবেন, এই যে এখানে একটা গিয়ার দেখতে পাচ্ছেন, ভালো করে দেখুন, আমি দেখাবার চেষ্টা করছি আপনাদেরকে। এই যে গিয়ারটা, এই ছিদ্র সোজা, এই যে এখানে কিন্তু যখন এটা ভজানো হয় এভাবে, এইটা যে থ্রেড আছে দেখুন, এই থ্রেডটা কিন্তু এখানে লাগে, তো এটাও ডিস্টার্ব হচ্ছিল নিশ্চিত। সেই কারণে এটার সাথে ওগুলো সব, ওর ভিতরে যে বিয়ারিংগুলো বা গিয়ারগুলো রয়েছে সব সংযোগ, ওটা কিন্তু নিশ্চিত সরে গেছে। এটাকে এভাবে ঠিক করে বসিয়ে নেবেন, ঠিক আছে। এই দেখুন এদিক সেদিক করছে, তার মানে এইটা বসেনি ভালো করে, এখানে ভালো করে বসিয়ে নিতে হবে। এটা দেখতে পাচ্ছেন এটা সরে যাচ্ছে, এখানে একটা বসানোর জায়গা রয়েছে, তো ওর জায়গায় ওকে ঠিক করে বসিয়ে দিতে হবে। এইটার জন্যই কিন্তু এই সমস্যাটা হচ্ছে। তো লেগে গেল, তো বন্ধুরা ওটা আবার খুলে গেছে দেখুন,
যেহেতু এটা খুলে যাচ্ছে তাহলে মেশিনটাকে না পুরোপুরি টেনে খুলে নেব। তো মেশিনটা খুলতে গিয়ে আমাদের রাংটা কেটে গেছে, তো সে কেটে যাক, অসুবিধা নেই, পরে লাগিয়ে দেবো। আচ্ছা, কেন এখানে এই গিয়ারটি লাগছে না বা এই প্রিমিয়ামটি লাগছে না দেখতে হবে। এখানে ওটা এই কারণেই লাগছে না, বিষয়টা ভালো করে দেখুন। এই দেখুন, এখানে লাগানোর জন্য যে ছোট্ট পয়েন্টটি ছিল, যার গায়ে লাগাবেন এরকম পয়েন্ট থাকে না, দেখুন মাঝখানে পয়েন্টটি ভালো করে দেখুন ভেঙে গেছে, ব্লার হয়ে যাচ্ছে বোধহয়, ওই দেখুন ভেঙে গেছে। তো যখন এখানে ভেঙে গেছে, তো হয় আমাদের এরকম একটা পয়েন্ট এখানে তৈরি করে নিতে হবে, আপনারা ছোট্ট সুচ বা পিন দিয়ে ওখানে তৈরি করতে পারেন, অথবা এরকম সাইড থেকে একটা ভেঙে ওখানে লাগাতে পারেন, বা অন্য কোনো ঘড়ি থেকে কালেক্ট করতে পারেন। তো আমি ভাবছি ওটা লাগাবো না, ওটা ছাড়াও ম্যানেজ করা যাবে। সেটা কিভাবে করা যাবে দেখুন, মূল বিষয় হলো এইটা, এই যে ম্যাগনেটটা রয়েছে এটাই হলো মূল বিষয়, এটাকে অপারেট করে। আর এর সাথে প্রতিটা গিয়ার সংযোগ থাকে, আস্তে আস্তে সবগুলো একসঙ্গে ঘুরতে থাকে। ওটা শুধু থাকে নিচে যে গিয়ারটি ভেঙে গেল বা প্রিমিয়ামটি ভেঙে গেল, ওটা শুধুমাত্র টাইমটাকে অ্যাডজাস্ট করার জন্য লাগানো থাকে বা ব্যবহার করা হয়। তো আমরা কি করব, মেশিনটাকে আবার আগের মতন করে লাগিয়ে নিই। আমরা ওটা ব্যবহারই করব না, আমরা ম্যানুয়ালি হাত দিয়ে ওটা ঠিক করে নেবো। সেটা কীভাবে হয় সেটা দেখুন। আপনাদের যে ঘড়িগুলি আটকে যাবে বা বন্ধ হয়ে যাবে, আপনারা শুধু এই প্রিমিয়ামগুলো খুলবেন, মানে গিয়ারগুলো যেগুলো ছোটো ছোটো আছে খুলে ক্লিন করে নেবেন। এছাড়া কিচ্ছু করতে হবে না আপনাদের, কিচ্ছু করার দরকার নেই। আপনারা শুধু ওইটাকে পরিষ্কার করে লাগিয়ে দেবেন। আর এরকম যাদের ওই ম্যানুয়ালি অপারেট করা যাচ্ছে না, দেখবেন যে জ্যাম হয়ে গেছে কিনা, জোর করে পাক দিলে এরকম ভেঙে যাবে, যেমনটা আমার গেছে। তো আমি ওদিকটা না দেখে মেশিনটা সেট আপ করে নিচ্ছি আবার। তো এর মধ্যে তার আগে একটা ভুল হয়ে গেল, এটা লাগানোর আগে গিয়ারগুলি লাগাতে হতো, ওর নিচে যে গিয়ারগুলো থাকে সেটা কোনটা কোনটা দেখে নিন। এইটা আপনি যখন খুলবেন দরকার হয় একটা ভিডিও করে নেবেন বা ফটো তুলে রাখবেন, যাতে আপনাদের মনে থাকে। আমি এগুলো জানি যেহেতু এইভাবে থাকে, সেই জন্য আমার কাছে কোনো বিষয় না, এটা আমি লাগিয়ে দিতে পারবো। তবে হ্যাঁ, আমি প্রফেশনালি ঘড়ি সারাই না, তো তবু আমি ট্রাই করছি। আর বাড়ি টুকটাক জানেন তো সব কাজ করতেই হয়, তো অল্প একটু জানা আছে, তাই সেভাবেই লাগিয়ে দেবো। তাহলে এখানে ম্যানুয়াল অপারেট করার জন্য, মানে এটা অপারেট করার জন্য যেটা প্রয়োজন হয়, সেই গিয়ারটি কিন্তু ভেঙে গেছে বলে আমি লাগাচ্ছি না। এটা ছাড়া বাকি যা আছে সবই এখানে সেট করে দেবো। এটা প্রথমে এভাবে দেবেন, ম্যাগনেটটি নিচের দিকে থাকবে, উপরে গিয়ার থাকলো। তারপরে দেখুন আমি একটু জুম করে নিই, তাহলে সুবিধা হয় আপনাদের দেখতে, হয়তো এরকম জুম করা থাক। আচ্ছা, তারপরে এটা কিন্তু তলায় ছিল, মানে এখানে যেখানে ভেঙে গেছে ওখানে ছিল, তো এটাকে আমরা বাদ রাখছি আপাতত। ওটা ছাড়াও দেখুন কীভাবে করা যায়। এবার এটা লাগিয়ে নেবো, এটা সেকেন্ডের কাঁটার জন্য ব্যবহার হয়। এই যে লম্বা মতন যেটা আছে দেখুন ভালো করে, দেখুন এটা কিন্তু এমনভাবে থাকবে। তাহলে আগে ভালো করে বুঝে নিন, আরেকবার করে বলি। প্রথমে ম্যাগনেট যেটা থাকলো ওটা লাগিয়ে নিলেন, তার পাশেরটা, তারপরে এখানে একটা লাগিয়ে নিলেন, আর সেকেন্ডের কাঁটা যেটা ঘোরে সেটা লাস্টে এখান থেকে লাগিয়ে দেবেন। তাহলে এর সঙ্গে সংযোগ থাকলো, এর সঙ্গে এর সংযোগ আছে, এটার সঙ্গে এর সংযোগ, আর এর নিচে প্রিমিয়ামের সঙ্গে এর সংযোগ আছে, আর এর ভিতরে ওখানে দেখুন আছে। ঠিক আছে, এবার রাংটি লাগিয়ে নিই। রাংটি লাগানোর পরে দেখবো যে কাজ করছে কিনা। আগে আমি রাংটি লাগিয়ে নিই, তারপর আপনাদের দেখাই। এই দেখুন বন্ধুরা, আমি কিন্তু রাংটি সুন্দরভাবে আবার লাগিয়ে নিয়েছি। তো এখানে যেহেতু ডিসকানেক্ট হয়ে গেছিলো, কেটে গিয়েছিলো খুলতে গিয়ে, তো এবার ব্যাটারিটা লাগানোর আগে এই খামটি বা কভারটি লাগিয়ে দিতে হবে। কিন্তু কেন কভার লাগাতে হবে, কভার না লাগালে এই প্রিমিয়ামের মাথাগুলো দেখছেন সোজা থাকবে না, এটাও সাইড হয়ে যাবে, সাইড হলে কিন্তু ঘুরবে না। তো একবার ভজিয়ে নেব বা ভিজিয়ে নিচ্ছি এইভাবে, এই দেখুন ঠিক আছে। একটু হালকা করে ঘাট দিয়ে নিতে পারেন। আচ্ছা, এবার সেকেন্ডের কাঁটাটা দিলে দেখতে পাবেন চলছে কিনা, তাহলে জানবেন ঠিক আছে। তারপরে একটু এরকম হালকা প্রেশার দিয়ে নিলেন, নিয়ে এবার দেখি ব্যাটারি লাগিয়ে দেখি চলছে কিনা। তো ব্যাটারিটা নিয়ে নিলাম, নিয়ে এবার দেখব চলছে কিনা। এটা এভাবে দিলাম, দেখুন বন্ধুরা চালু হয়ে গেছে। কিন্তু এবার ঘন্টার কাঁটা সেকেন্ডের কাঁটা ঘুরছে কিনা এটাও বোঝা যাবে। আমি প্রথমে এটা খুলে নিচ্ছি, খুলে নিয়ে সব দেখাচ্ছি আপনাদের। দেখুন প্রথমে ঘড়ির ফ্রেমটি নিয়ে নিলাম, এই ফ্রেমের মেশিনটা কিন্তু লাগিয়ে নিতে হবে। মেশিনটি এভাবে লাগিয়ে নিলাম, ঘড়িটা উপরের দিক,
আর এটা নিচের দিক। তাহলে এইভাবে মেশিনটি লাগাতে হবে, সেট করতে হবে। সুন্দরভাবে ভজিয়ে নিলাম। এই যে হয়ে গেলে দুধারে প্রেসারের সিস্টেম আছে, তো শুধু চাপ দিলেই লেগে যাবে সুন্দরভাবে। এবার কি করবেন, ঘড়ির কাঁটাগুলি লাগিয়ে নিতে হবে এক করে। তো ঘড়ির কাঁটা লাগানোর নিয়মটাও আপনাদের দেখিয়ে দিচ্ছি আমি, যে অ্যাকচুয়ালি প্রথমবারে কিভাবে লাগানো থাকে। এগুলো সব কি করা হয়, সব একসঙ্গে এক জায়গায় করে দেওয়া হয়, অ্যাডজাস্ট। মানে প্রথমে ঘন্টার কাঁটা 12টা সোজা দিয়ে দিলাম, এই যে 12টা দিয়ে দিলাম। আচ্ছা, এমনভাবে দেবেন যেন এর গায়ে না পুরো ঠেকে যায়, বডির গায়ে যেন না ঠেকে যায়, হালকা যেন উঁচু থাকে। এটা কিন্তু লক্ষ্য রাখতে হবে আপনাদের, ঠিক আছে? পুরো বডির গায়ে যেন না সেঁটে যায়, তাহলে ঘুরবে না। আচ্ছা, তারপরে মিনিটের কাঁটা একইভাবে দিতে হবে, একই সোজা থাকবে, এভাবে লাগাতে হয়। তারপরে সেকেন্ডের কাঁটা সব একসাথে থাকলো। এবারে ঘড়ির কাঁটা ঘোরার জন্য রেডি করতে হবে, অর্থাৎ ব্যাটারিটি লাগিয়ে নিতে হবে। ব্যাটারিটি আমি ভালো করে লাগিয়ে নেব। দেখুন শুরু হয়ে গেল। এবার দেখুন কিছুক্ষণ চলে, দেখুন সেকেন্ডের কাঁটার সাথে সাথে দেখুন মিনিটের কাঁটা হালকা করে করে সরছে, কিন্তু ভালো করে দেখুন। দেখুন তখন কিন্তু মিনিটের কাঁটা এভাবে সরছিল না, ওটা সরা মানে ঘন্টার কাঁটা আস্তে আস্তে সরা শুরু করে দেবে। তাহলে বোঝাতে পারলাম। এবারে যেটা আমাদের, যেহেতু ওখানে কাজ করবে না, একটা প্রিমিয়াম ভেঙে গেছে, সেহেতু কীভাবে টাইমটা অ্যাডজাস্টমেন্ট করা যাবে সেটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন, এটা প্রথমে বন্ধ করে নেব ঘড়িটি, তারপরে হবে। আচ্ছা, সেট করতে হবে কীভাবে সেটা দেখুন। প্রথম ব্যাটারিটি খুলে নিলাম, অফ অবস্থা করে নিলাম। কত টাইম হয়েছে দেখে টাইমটা সেট করে নেব, সেই টাইমে সেকেন্ডের কাঁটাটা সেখানে সেইভাবে দিয়ে চালাবো। তো তার জন্য আমি একটু টাইমটা দেখে নিচ্ছি। এখন বাজে 11টা 20, এটা রাত, আমি রাতেই ভিডিওটা করছি। তো 11টা 20তেই সেট করে নেব। কীভাবে সেট করব দেখুন, পুরো কাঁটা সব খুলে নিচ্ছি আমি, নিয়ে দেখুন 11টা 20তেই সেট করব। 1 মিনিটের দিক সেদিক হতে পারে, একটু বাড়িয়ে নেব। ঘন্টার কাঁটাটি প্রথমে খুলে নেব, নিয়ে দেখুন 11টা 20 মানে ধরুন একটু সরে থাকবে, একটু সরিয়ে নিলাম। যাদের প্রিমিয়ামের ওই কাঁটা মানে প্রিমিয়ামের যে গিয়ারটি ভাঙেনি, তাদের কিন্তু এসব করতে হবে না, তারা সব এক সমান করে নেবেন, নিয়ে ম্যানুয়ালি পাকিয়ে হাত দিয়ে ঠিক করে নেবেন। আমি করছি একটাই কারণে, যেহেতু আমার এই গিয়ারটা ওটা ভেঙে গেছে। 11টা 20 দেবো কত বলুন তো, এই যে কথা বলছি 1 মিনিট বেশি করে দেবো, প্রয়োজনে আরও 1 মিনিট বেশি করে দেবো। কত 22, 20 মানে 4 5 20, এখানে 21 22, 22-এ সেট করবো। 22-এ দিলাম, দিয়ে সুন্দরভাবে প্রেসার দিয়ে লাগিয়ে দিলাম। এবার সেকেন্ডের কাঁটা আসছে, 22 থাকা মানে সলিড 22-এ থাকলে তখন সেকেন্ডের কাঁটা 12-এর উপরেই থাকবে। এভাবে হিসেব করে লাগালাম। এবার ব্যাটারি লাগাবো। দেখতে পাচ্ছেন? আচ্ছা, এইভাবে কিছুক্ষণ আমি দেখে নেব যে আমার টাইমটি অ্যাডজাস্ট আছে কিনা, ঠিক দিচ্ছে কিনা, তারপরে আমি গ্লাস লাগাবো। কিন্তু না বন্ধুরা, হলো না। এতে করে এতক্ষণ যা দেখালাম ভেবেছিলাম হবে, কিন্তু ঘন্টার কাঁটা কিন্তু ঠিকঠাক করে ঘুরছে না। তো ঘন্টার কাঁটাটা না ঘোরার জন্য আমি ভাবলাম, যেটি আমাদের ভেঙে গিয়েছিলো, যে প্রিমিয়ামটি বা যে গিয়ারটি যেখানে লাগানো ছিল, সেখানে তো ভেঙে যাওয়ার জন্য লাগাতে পারিনি, এই সেই গিয়ারটি। তো যাতে করে এটা লাগানো যায়, তার জন্য আমি একটা অন্য পন্থা, যেটা বলেছিলাম যে একটা পন্থা আছে, সেটাই বেছে নিতে হলো। নইলে ঘন্টার কাঁটাটি ঘুরছে না। আমি আবার খুলে ফেলেছি, সেটা আপনাদের আর দেখালাম না। কিন্তু এই দেখুন, ঘন্টার কাঁটাটি ঘুরছিল না, মিনিটের কাঁটা তো ঘুরছিল, আমি দেখিয়েছিলাম সেকেন্ডের কাঁটা ঘুরছিল। তো এর জন্য কি করব, আমি একটা স্টিক টাইপের নিয়েছি। এটা কিন্তু একটা কাঠি, অর্থাৎ ওই যে নারকেল গাছ যে পাতা হয়, মাঝখানে যে দণ্ডটা থাকে, সেই কাঠি। এটা ইউজ করে নিয়েছি। তো এটা অনেকে ভাববে যে এটা থাকতে পারে না, এটা থেকে যাবে, কারণ এই কাঠিটাকে ছোট করে দেবো ভেঙে, তখন কিন্তু এটা যথেষ্ট প্রেশার নেবে। তো আমরা এর একটা মাপ করে নিচ্ছি, গিয়ারটি আগে লাগালাম। এবার এরকম জায়গার থেকে ওটা আমরা কেটে ফেলবো। কেটে ফেলার জন্য আমি সেই ব্লেডটাকে আবার ব্যবহার করলাম। আপনারা এরকমভাবে ছোটোখাটো বুদ্ধি লাগাবেন, কাজে দেখবেন কাজ করবে, অসুবিধা হবে না।
আচ্ছা, ওটার মাপ এখান থেকে কেটে নেব। ওটা দাগ নিয়ে নিলাম মোটামুটি। এবার এটা এখান থেকে কেটে ফেলব সুন্দরভাবে, দাগ করে নিলাম। এবার হাত দিয়ে টানলেও ওটা আস্তে করে কিন্তু ভেঙে যাবে। তো আমি এটা সুন্দর করে কেটে নিয়ে আপনাদের বন্ধু দেখাচ্ছি, দেখুন কত সুন্দরভাবে এটা হবে। এবার বন্ধুরা এটাকে দাগ দিয়ে নিয়েছিলাম, আমাদের এখন প্রেশার দিলে ভেঙে যাবে। এই যে ভেঙে গেল সুন্দরভাবে। ওই গিয়ারটি এভাবে থাক, দেখবেন এটা কাজ করবে কিন্তু। ঠিক আছে, এবার ছোট হলে জানেন একটা প্রেশার নেয়, শক্ত হয়ে যায় বেশি। এবারে আবার সব গিয়ারগুলো এক এক করে বসিয়ে নেব। প্রথমে এটা বসাতে হবে, দেখুন এটা কিন্তু খোলা যায়, এইটা প্রথমে বসাতে হয়। তো এটাকে আগে বসিয়ে নেব। তো এটা বসাবার জন্য তার আগে এটাকে খুলে নিই। এটা খুলে নিলাম, এটা বসে গেল। তো এই গিয়ারটি লাগিয়ে দেবো। এটা কিন্তু লক্ষ্য রাখবেন, এই যে গিয়ার এই সাইডটা নিচের দিকে থাকবে, এইভাবে নিচের দিকে থাকবে। এই যে বসে গেল সুন্দরভাবে। এটা দেখুন, এটা পাক দিলে কিন্তু ওটা পাক খাবে, এটা ঘুরলে ওটাও ঘুরবে। এবার তারপরে এইটা, এই যে এই মোটাটা দেবেন, সুন্দরভাবে ভেজে গেল। তারপরে এবার মেশিনটি লাগাতে হবে। এই মেশিনটি সাইড করে রেখেছিলাম, মেশিনটি সুন্দরভাবে দেখুন, সুন্দরভাবে কিন্তু এটা ভেজে গেল। ঠিক আছে, সুন্দরভাবে ভেজে গেল। এবার বাকি গিয়ারগুলি ঠিক যেভাবে লাগিয়েছিলাম সেভাবে লাগাবেন। এবার এই কভারটি লাগাতে হবে। কভারটি এবার লাগিয়ে নেব। কভারে দেখুন, এই যেটা ম্যানুয়ালি ঘোরানো হয়, এটা কিন্তু এই সাইডে থাকবে। এইভাবে ভজিয়ে নিতে হবে সুন্দরভাবে। ভেজে গেল, সুন্দরভাবে ভেজে গেল। এবার দেখতে হবে কাজ করছে কিনা। দেখুন ফিটিংস হয়ে গেল। আর যখন ফিটিংস করবে সবসময় লক্ষ্য রাখবেন যে 12টার সোজা যেন সবগুলো কাঁটা একই সরলরেখায় থাকে, তাহলে কী হবে বলুন তো, ফিটিংসে মানে টাইম সেট করতে আপনাদের কোনো অসুবিধা হবে না। এবার ব্যাটারিটা লাগিয়ে নেব, দেখুন চালু হয়েছে কিনা। এবার আপনাদের যেটা দেখানোর বিষয়, দেখুন ঘন্টার কাঁটা তো ঘুরছে কিনা সেটাকে দেখাবার জন্য আমি আপনাদের একটা কাজ করতে পারি। এইটা সরাসরি পাক দিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। ব্যাটারিটা খুলে নিতে পারেন বা নাও খুলতে পারেন, তো আমি খুলেই নিচ্ছি যাতে অসুবিধা না হয়। দেখুন এইটাকে আমি এভাবে পাক দেবো, দেখবেন মিনিট আর ঘন্টার কাঁটা কিন্তু অটোমেটিক্যালি মুভ করবে। এই দেখুন মিনিট ঘন্টার কাঁটা কিন্তু মুভ করছে কি না, মিনিট আর ঘন্টা দুটোই কিন্তু দেখুন মুভ করবে। তাহলে জানবেন ঠিক আছে, দেখুন দুটোই মুভ করবে, মিনিটের কাঁটা বেশি মুভ করবে আর ঘন্টার কাঁটা কম, তাহলে জানবেন ঠিক আছে। এইভাবে টাইমটা সেট আপ করে নিতে হয়। তো আমি আর এত কিছু করে ভিডিও আপনাকে বাড়াচ্ছি না, সময়টাকে বাঁচাবার জন্য, যাতে ছোট হয়। এমনিতেও অনেক বড় হয়ে গেল ভিডিওটা। তো এই ভিডিওটা এই পর্যন্তই রাখছি, দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণ ধন্যবাদ।